বুড়িপাড়া থেকে আপনার এই যে সরকারপাড়া থেকে শোনা যাবে। এই কিছুদিন আগে যতদিন খেলা চলছে রাত্রে প্রায় আমার কানে শব্দগুলো আসছে। পরে আমি বিশ্লেষণ করে জিজ্ঞাসা দেখলাম যে এই কখনো পাইছি, এই কিছু চিৎকার পেয়েছি আপনার মিয়া মার্কেটের, কিছু চিৎকার পাওয়া গেছে যে লাল পাহাড়ের। ও মুসলমান, এই যদি আমাদের গলার পাওয়ার, তাহলে ইসলামী আলোচনার সময় নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তো সব থেকে বড় মুজেজা। কথা বলো, কোরআনের থেকে মুজেজা আকর্ষণপূর্ণ, কোরআনের মতো মানে আকর্ষণ করার মতো এমন পৃথিবীতে কোনো কিতাব নাই। হ্যাঁ, আছে নাকি? আছে নাই? তো কোরআন তেলাওয়াতের সময় তাকবীরের কোনো ধ্বনি পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতের সময় আল্লাহু আকবারের কোনো তাকবীর পাওয়া যায় না। কিন্তু একটা গোল দেওয়ার জন্য চোখটা বড় করে তাকায়া থাকে, কখন একটা গোল দিবে, মিস হয়ে গেলে তাকে গালিগালাজ দিতে দিতে মানে মুখে ফেনা তুলে ফেলে। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, এই মুখটা কি দেওয়া হয়েছে কি বিজাতিদের খেলা দেখার জন্য, তাকবীর দেওয়ার জন্য? এই চোখটা কি দিয়েছে কি রাত্র জেগে তাদের খেলা দেখার জন্য? এই চোখটা কি দিয়েছিল কি তাদেরকে দেখার জন্য, না কোরআন দেখার জন্য? আল্লাহর নিদর্শনাবলী দেখার জন্য, কোরআন দেখার জন্য। আল্লাহ কত সুন্দর, আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সাজাইলো এইটা দেখার জন্য। ও মুসলমান, এভাবে কিন্তু জীবন চলে না মুসলমান। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মুহ। আল্লাহ রসুল বলেন, যেই মানুষটা, যেই মানুষের, যেই দলের, যেই দেশের, যেই গোষ্ঠীর, যেই বংশের মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, ওঠা বসা করবে, আল্লাহ তাআলা তার হাসরটাও তাদের সাথে করবে। এখন আপনারা কি মুসলমানদের সাথে হাসর চান, না ইসরায়েলদের সাথে হাসর চান? মুসলমানদের সাথে হাসর নাসর চান, না এই আর্জেন্টিনার সাথে হাসর নাসর চান? মুসলমানদের সাথে হাসর নাসর চান, না ব্রাজিলের সাথে হাসর নাসর চান? মুসলমানদের সাথে হাসর নাসর চান, না যেই সমস্ত বিজাতিরা রয়েছে, যেই সমস্ত ইসলাম গর্হিত কাজ করে, ইসলাম বহির্গত কাজ করে, ইসলাম সমর্থন নয় এমন কাজের সাথে যারা সম্পর্কিত, তাদের সাথে হাসর চান? এটা আপনার আমলের মধ্যেই আপনার বলতে হবে। দেখেন, অন্তর খারাপ না ভালো এটা বোঝার কয়েকটা উপায় আছে। শুনতে চান? আজকে জেনে নেবেন আপনার অন্তরটা ভালো না খারাপ, পবিত্র না অপবিত্র, সুস্থ না অসুস্থ। জেনে নিতে চান না যে আমার মনটা কি এখন, কেমন, এখন যে পরিস্থিতি, আমি যা মনে লালন করি, আমি যা মনে বাসা বাঁধি, এই অনুযায়ী আমার অন্তরটা কেমন? হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুইটা কথা বলছেন তিনি। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে যেই অন্তরের মধ্যে নেক আমল করে যদি তার কাছে আনন্দ লাগে, বুঝতে হবে ওই অন্তরটা সুস্থ অন্তর। সুবহানাল্লাহ কইবেন না? নেক আমল করে, দান করে, সদকা করে, মানুষের উপকার করে, সমাজের উপকার করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে মনটা যদি ভালো লাগে, আনন্দ লাগে, উৎফুল্ল লাগে, মনে করতে হবে আমার মনটা সুস্থ মন আছে। আর যেই মনটা এমনটা লাগবে না, গুনার কাজ করতে ভালো লাগে, বেশি বেশি গুনাহ করবে, গুনাই মনে হয় না, অন্তরটা অসুস্থ হতে হতে এমন অবস্থা হয়ে গেছে যে তার গুনার কাজটা গুনাই মনে হয় না, ওইটাই তার কাছে গ্রহণযোগ্যতা, ওইটাই তার কাছে প্রাধান্য পায় বেশি। মনে করতে হবে ওই অন্তরটা অসুস্থ একটা মন, ওই মন সুস্থ নয়। আল্লাহর নবী সরকার দো আলম এইটাই বলেছিলেন যে ওয়াইন্না ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন যে যেই অন্তরটার মধ্যে অসুস্থ, রোগাগ্রস্ত অন্তর হলো, তাহলে আপনার পুরা শরীরটাই অসুস্থ হয়ে গেল, রোগাগ্রস্ত হয়ে গেল। ও মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার সামনে বিচার কার্যাবলীর সময় তোমার আমার হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার হিসাব নিবেন। এক হাদিসের মধ্যে আসছে 5টা প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে। এখানে যতগুলো মানুষ আছেন সবাইকে 5টা করে প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আপনাকে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিবেন না। এটা এমন নয় যে পুলিশ আসছে আমি পালায়ে গেলাম, সেনাবাহিনী আসছে আমি তাকে কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি পার পেয়ে গেলাম। এটা এমন নয় আমি তার সামনে ক্রন্দন করলাম সাথে সাথে আমাকে ছেড়ে দিল, আমি তার পায়ে ধরলাম সে আমাকে মাফ করে দিল। এমনটা নয়। সেই মালিক এমন মালিক, ওয়াহিদুল কাহার। হাসরের ময়দানে ওয়াহিদুল কাহার উদ্ধারণ করবে। তার মতো অহংকার, তার মতো হিংসা করার মতো, তার মতো রোগাগ, তার মতো রাগ দেখানোর মতো আসমানে জমিনে কেউ নাই। তার সামনে কথা বলা তো দূরের কথা, তার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি, যোগ্যতা, ক্ষমতা কারো থাকবে না, কোনো ব্যক্তির থাকবে না। কোনো ব্যক্তির না, কোনো রাজা বাদশাদেরও না, কোনো প্রজারেরও না, কোনো আলেম হোক না কেন, কোনো নবীদেরও থাকবে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা, ওই সমস্ত অন্তর, মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা, সেই নফসটা, আনিল হাওয়া, ওই নফস যেটা বলে সেটা সে মানে না, এরকমের নফসের ইচ্ছা অনুযায়ী চলে না, নফসটাকে তার ইচ্ছা অনুযায়ী চালায়, নফসের অনুগামী হয় না, নফস তার অনুগামী বানায়, নফস তার অনুগামী বানায়, নফসের অনুগামী হয় না। আর এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই জান্নাতুল মাওয়াটা ওই ব্যক্তিদের জন্য যে নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে, নফসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। নফস বলে এখন খেলা দেখতে চল, সে বলবে না আমি যাব না, আমার ফজরের নামাজ আছে। নফস বলবে এখন তো এই গুনাহের কাজ কর, সে বলবে না আমার গুনাহের কাজ করা যাবে না, আল্লাহ আমাকে দেখতেছে। নফস বলবে তুই এখন মালের মধ্যে ভেজাল লাগা, মানুষ বলবে না ভেজাল লাগাইলে আল্লাহ নিষেধ করেছে, রাসূলুল্লাহর আদর্শ নাই। ওই নফসটার জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ওই নফসদের জন্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যেই মানুষগুলো নফস হলো 3 প্রকার। কয় প্রকার নফস? নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। কয় প্রকার ভাই? এই 3 প্রকার নফস আমাদের সকলের মধ্যেই কম বেশ আছে। নফসে আম্মারা হলো যেই নফস গুনাহ করতে পছন্দ করে, আবার নেকের কাজ করতেও পছন্দ করে। গুনাহের কাজ করতে পছন্দ করে, আবার নেকের কাজ করতেও পছন্দ করে। এরকম মন মানসিকতা আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, কম না বেশি? সবাই, আমার মধ্যেও আছে এরকম। মনে করেন না যে হ্যাঁ জুব্বা পড়ছে দেখে আমগো ইমাম সাহেব হ্যাঁ তো কোনো গুনাহই করতে পারে না, হ্যাঁ গুনাহ নাই, হ্যাঁ একদম নিষ্পাপ ফেরেশতা একজন। হ্যাঁ এরকম বলে না যে হুজুরে গুনাহ করবো কে, হ্যাঁ আবার গুনাহ করতে কেন? হ্যাঁ মনে হয় ফেরেশতা, আসমানে ফেরেশতা না হুজুররা? না আপনাদের মতো একজন মানুষ? তো মানুষ যদি হয়, ওই মানুষের অন্তরের মধ্যে নফসে আম্মারা আছে, গুনাহ করতে করতে পছন্দ করে, গুনাহ হয়ে যায়, আবার নেকের কাজও করে। ও মুসলমান, এই শ্রেণীর এক পদের নফস।
আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, সে শুধু গুনাহই করে, নেকের কাজ করতে পছন্দই করে না। তার অন্তরের মধ্যে কোনো নেকের কাজ ভালো লাগে না, সে কোনো গুনার কাজই করবে সারাক্ষণ, সে শুধু গুনার মধ্যে লিপ্ত থাকবে। যত প্রকার গুনাহ আছে সকল প্রকার গুনার মধ্যে সে আছে। যদি জিজ্ঞাসা করো ওইখানে অঘটন ঘটছে, ঘটাইলো কে? অমুক। লাল পাহাড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানে মার্ডার হয়েছে, মার্ডারটা করলো কে? উদাহরণস্বরূপ ওই লোকটাই করছে। ওই জায়গায় চুরি হয়েছে, চুরিটা করলো কেন? ওই লোকটাই করছে। বলেন এরকমের এমন খারাপ মানুষ যে কোনো ঘটনা ঘটলে আর কেউ না ওর নামটা আগে চলে আসে, তার মানে সে খুব ভালো মানুষ। কে বলেন? ভালো মানুষ না। কোনো কোর্টের মধ্যে যদি অথবা মামলা নিয়ে যান থানায়, আগে তার নাম চেক দিবে, তার নামে আগের পূর্বের কোনো মামলা আছে নাকি। যদি মামলা, তাহলে বলবে এটা দাগি আসামি আগের থেকেই, কারণ এটার বিরুদ্ধে আরো 10টা মামলা আছে। কারণ ওই কম্পিউটার চেক দিয়ে বলে দেয় এর বিরুদ্ধে আরো মামলা আছে। তো আমরাও ঠিক এরকমের, যেটা খারাপ, বেশি খারাপ, এটাকে বলে নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে মুতমাইন্না হলো ওই নফস, যেই নফসটা গুনাহের কাজ ভালো লাগে না, কোন অশ্লীলতা ভালো লাগে না, কোনো গান বাজনা ভালো লাগে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দেখানো পথ। গত সপ্তাহে বলেছিলাম সিরাতে মুস্তাকিম কোনটা? ও আনি আবুদুনি হাদা সিরাতে মুস্তাকিম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত বন্দেগী করো, এইটাই হলো সিরাতে মুস্তাকিম, এইটাই হলো জান্নাতের পথ, এইটাই হলো জান্নাতের পথ, এইটাই সরল সহজ পথ। নামাজের মধ্যে তোমরা দোয়া করো, আমার কাছে চাইতেছো যে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে চালাও, যেই পথটা নিয়ামত প্রাপ্ত, যেই পথের মধ্যে তোমার নেককার পরেশগার বান্দারা চলে জান্নাত অর্জন করছে, তোমার সন্তুষ্টি অর্জন করছে, এমন পথটা দাও। আমরা নামাজে এই কথা বলি না? তা আল্লাহ তাআলা এটাই শিখেছে, জান্নাতের পথ চাও, কোন পথটা নিবা তুমি? যাও, তোমাকে দিয়ে দিলাম এমন একটা পথ, যেই পথে কোনো বাধা নাই, যেই পথে কোনো বিভক্তি নাই, সরল সোজা একটা পথ দিলাম। সেই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। তা আমরা কি সিরাতে মুস্তাকিমের মধ্যে আসি তো নাকি? সবাই আসি না? থাকার চেষ্টা করব, কিন্তু সবাই কিন্তু নাই। এখানে যারা আছে সবাই কিন্তু সিরাতে মুস্তাকিমে নাই এখনো। সকলের অন্তরটা নফসে আম্মারার মধ্যে আছে। অধিকাংশ মানুষের মন হলো নফসে আম্মারা, গুনাহ করতে পছন্দ করে, নামাজও পড়ে। আজকে জুমার দিন মন ভাল লাগছে, যাই নামাজ পড়ে আসি, কিন্তু নামাজের এই জুমার নামাজের পরে এরপর আবার গুনাহের কাজে লেগে যাব, আর নামাজের কোনো খবর থাকবে না। এটা হলো নফসে আম্মারা। আজকে জুমার নামাজ পড়লাম, আলোচনা শুনলাম, সকলের মন আমার মনে হয় একটু ভালো লাগতেছে। যদি নফস যদি ভালো থাকে, যদি একটু ভালো লাগতেছে, এখন মনে মনে বলতেছে যা আর গুনাহ করতাম না, নামাজটা পড়বো। হুজুরের প্রতি শুক্রবারে যে কথা বলে আর ভাল লাগে না, এখন থেকে নামাজ ঠিক মতো পড়বো, এরকম মন বলতেছে না? কি বলেন, বলতেছে নাকি? যদি বলে তা মনে করবেন আপনার নফসটা নফসে আম্মারা। এখান থেকে বের হয়ে যাবেন, সব ভুলে যাইবেন। আর ভুলে গিয়ে আসর নামাজের খবর নাই, আর কোনো নামাজের খবর নাই। আবার আগামী শুক্রবার দিন আল্লাহ যদি বাঁচায়া রাখে হায়াতে, মসজিদে হাজির হইবেন। এইটা হলো নফসে আম্মারা। তা আমাদের অধিকাংশ মানুষের নফস কোনটা বলেন তো? নফসে ও মুসলমান, এই নফস কিন্তু জান্নাতও দিতে পারে, জাহান্নামেও নিতে পারে। এই নফস আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, জাহান্নামেও নিয়ে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। যেমন কাছের জিনিস উপর থেকে পড়ে গেলে একটু যদি কাজটা মোটা হয় তো ভালোও থাকতে পারে, আবার ভেঙ্গেও যেতে পারে। তা আপনার জন্য আমার জন্য এই নফস দিয়ে আমরা মুক্তি পাওয়ার কোনো আশা করতে পারি না, মুক্তির কোনো ব্যবস্থা নাও হতে পারে আমাদের। হ্যাঁ, এই নফসটা বাদ দিয়ে নফসে মুতমাইন্না বানাইতে হবে। নফসে মুতমাইন্না যদি বানাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা দিয়া বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওয়ালাকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস যেটাই বলবে,
কারণ দুনিয়ায় তুমি রবের কথা অনুযায়ী চলছো, এই জন্য হাসরের ময়দানে জান্নাতের ভিতরে কবরের মধ্যে তোমার নফস যা বলবে ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেটাই তোমাকে অর্জিত করে দেওয়া হবে। তোমার নফস বলবে আমার এখন ভালো লাগতেছে না, এই পোশাক, ভিন্ন একটা রাজকীয় পোশাক দরকার। অন্তর বলছে সাথে সাথে রাজকীয় পোশাক শরীরে জড়িয়ে ধরবে। তোমার মন বলতেছে এই খাবার এখন ভালো লাগে না, অন্য ভিন্নতর একটা খাবার দরকার। আল্লাহ তাআলা তোমার মনের চাহিদা অনুযায়ী সেই খাবারের ব্যবস্থা করবে। মন বলতেছে এখন আমার এটা ভালো লাগে না, আপনার মন পরিবর্তন করার জন্য যেইটা দরকার সেটাই ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা। এইটাই বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও মুসলমান, সর্বশেষ একটা কথা বলে দেই আমি। আমাদের ব্যক্তিগত অবস্থা, আপনাদের অবস্থা, যেই দেশের যেই মানুষ যেমনই হোক না কেন, কোনো মানুষের নজরের দিকে আল্লাহ তাআলা তাকান না, কোনো মানুষের কালারের দিকে তাকান না, দেশের দিকে তাকান না, কোনো মানুষের ধন সম্পদের দিকে তাকান না। যদি তাকাইতো তাহলে কারুন জান্নাত পাইয়া যাইত, যদি তাকাইতো আবু জাহেল জান্নাত পাইয়া যাইত, যদি তাকাইতো মনমোহন সিংহ জান্নাত পাইয়া যাইত, যদি তাকাইতো বুশও জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ এই দিকে তাকান না, ওদের সম্পদ, অঢাল সম্পদের দিকে আল্লাহ তাকান না। যদি মানুষের চেহারার দিকে তাকাইতো, কত সুন্দর সুন্দর চেহারার মানুষ আছে, কত রূপের মানুষ আছে, দেখতে দেখার মতো, তাকায় থাকতে মনে চায়। মুসলমান, আল্লাহ কিন্তু ওই দিকে তাকায় না। আল্লাহ তাআলা এমন একটা নজর দেন, এমন একটা দিকে নজর দেন, হাদিসে কুদসির মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ, তোমাদের সূরাতের দিকে, তোমাদের সম্পদের দিকে নজর দেন না। নজর তাহলে কোন দিকে দেয়? নজর কোন দিকে আপনার আমার দিকে দেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে নামাজ পড়তে আসছেন না, এইটা শুধু এই দিকেই নজর করে বান্দা কোথায় যাইতেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বান্দা কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে। নামাজ কি? তোমার ইবাদত। তোমার ইবাদত করতে যাইতেছে, এটা হলো আমল। আর একটা হলো যে কুলুব, অন্তর কি বলতেছে, মানুষকে দেখানোর জন্য নামাজে আসলো নাকি আল্লাহকে খুশি করার জন্য আসলো? আপনারা এখানে কেন আসছেন? আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? আপনাকে বলতে হবে না, মুখে সবাই বলবে, যে মনে চায় না সেও বলবে। যদি বলেন তো কে কে আল্লাহকে খুশি করার জন্য, সবাই হাত তুলবে, এমনকি দাঁড়ায়াও যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা মনের ব্যাপার। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য আসে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে তোমরা সাক্ষী থাকো, ওরা কিন্তু আমাকে দেখে নাই, আমাকে বুঝেও নাই, তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত মানুষদেরকে আজকে পবিত্র জুমার দিন মাফ করে দিলাম। আর যদি মানুষকে দেখানোর জন্য আসো, ফেরেশতাদেরকেও জিজ্ঞাসা করবে কেন যাইতেছে। ফেরেশতারা কিন্তু মনের কথা জানে না, আল্লাহ তাআলা জানেন, ফেরেশতারাও জানে না। তো ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বলবে নামাজ পড়তে যাইতেছে জুমার দিন, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে ওদের মনে তো নামাজের উদ্দেশ্য নয়, ওদের মনে তো আমার সন্তুষ্টির উদ্দেশ্য নয়, ওদের মনের মধ্যে হলো মসজিদ ভরা আর মানুষদেরকে দেখানোর জন্য ওই ভাই গেছে, এই ভাই না গেলে কেমন হয়, ওই এলাকার ওই ঘরের মানুষটা গেল, আমার ঘরের মানুষটা না গেলে কেমন হয়, যাই একটু হাজিরাটা দিয়ে আসি। আবার কিছু মানুষ আছে, এরকমও আসছে এখানে, যে বলতেছে যে গত জুমায় গেছি, সারা সপ্তাহে যাই নাই, পথের মধ্যে যদি হুজুরের সাথে দেখা হয়, হুজুর কইব শুক্রবারও দেখলাম না, ঘটনা কি? তো হুজুরে যাতে কিছু না বলতে পারে এই জন্য আমি যাই। এরকম মানুষও আছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের ইবাদত কবুল করবেন না। ওই সমস্ত মানুষদের ইবাদত কবুল করবেন যারা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই আসছে, আল্লাহ সন্তুষ্টির জন্যই এসেছে। ওই মানুষদের ইবাদত আজকে কবুল করবেন আর মাফ করে দিবেন তাদেরকে। আপনারা ক্ষমা চান তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো ক্ষমা চাইলে 5 ওয়াক্ত নামাজটা তো পড়া লাগবে। ক্ষমা চাইলে তো গুনাহ ছাড়তে হবে। ক্ষমা চাইলে তো ইসরায়েলদের খেলা দেখা যাবে না।
ক্ষমা চাইলে তো বিজেতাদের খেলা দেখা যাবে না, ক্ষমা চাইলে তো রাত জেগে জেগে গুনার কাজ করা যাবে না, ফজরের নামাজে আসতে হবে। ক্ষমা চাইলে তো আল্লাহ তাআলার ক্ষমা চাইলে তো এই সুন্নতি লেবাস ধরতে হবে, বিজাতিদের লেবাস ধরা যাবে না, সুন্নতি আদর্শ ধরতে হবে, রাসূলুল্লাহর আদর্শ ধরতে হবে, তাহলেই সম্ভব। আর নয় ক্ষমা পাওয়ার সুযোগ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা এজন্য আমাদের ব্যাপারে আমাদের মন মানসিকতার দিকে তাকায় বলতেছে, وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة। কিছু মানুষের এরকম মন আছে যে আল্লাহ আছে, কই তোমার আল্লাহরে নিয়ে আসো তো, ডাক দাও, আল্লাহকে হাজির করো দেখি। এরকমের কিছু মানুষ আছে যে আল্লাহ যে বিপদ দিব, কবে দিব কত, দাও বিপদটা নিয়ে আসো না দেখি। এরকমের মানুষও আছে। আল্লাহ তাআলা এদের দিকে বলে, আলাইনাল মালাইকা আও নারা রব্বানা, আমার রবকে আমি দেখবো, নিয়ে আসো, ডাক দাও। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, এমন মনের যদি কেউ থাকে তাদের জন্য ক্ষমা নাই, তাদের জন্য কোনো আদর্শ নাই, তাদের জন্য কোনো মুক্তির ব্যবস্থা নাই। এই মন মানসিকতা বাদ দিতে হবে। একমাত্র মন হলো নফসে মুতমাইন্না। কি নফস ভাই? আওয়াজ দিয়া বলেন, কি নফস? নফসে মুতমাইন্না দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নফসে মুতমাইন্না অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।